আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি যিনি এই অনুষ্ঠানকে আরো অনেকখানি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন ওনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক যিনি আশীর্বাদ ছিল উনি এসেছিলেন কিন্তু সেই সময়টা উনি বিকেল 4টায় উনি চলে আসেন এই জন্য উনি আরেকটি অনুষ্ঠান থাকার জন্য উনি চলে গিয়েছেন এবং তার জন্য আমরা ওনাকে এইখানে আপনাদের সামনে বক্তব্য জানিয়ে চলে গিয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি সেই দিক থেকে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন সময়.com-এর সম্মানিত উপদেষ্টা উপস্থিত আছেন নির্বাহী সম্পাদক উপস্থিত আছেন সম্মানিত সময় নিউজ পরিবারের সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীজন আসসালামু আলাইকুম। একটা কথা এখানে আমার বলার কোনো কথা থাকে না যেহেতু এতজন অতিথি এখানে বলে গিয়েছেন অনেক বক্তারা বলে গিয়েছেন বিশেষ করে মাননীয় প্রধান অতিথি উনি যেভাবে এই অনুষ্ঠানটার যে সারমর্ম থেকে শুরু করে ব্যাখ্যা পর্যন্ত বলেছেন সেখানে আমার কিছু বলার থাকে না যেগুলো বলতে হয় যেহেতু পরিবেশ নিয়ে কথা বলতেই হবে। আমরা পরিবেশ দিবস আমরা বৈজ্ঞানিক বিষয় নিয়ে চলে গিয়েছি কিন্তু এখানে কিন্তু আমাদের পরিবারের একটি পরিবেশ থাকে সমাজের একটি পরিবেশ থাকে রাজনীতির একটি পরিবেশ থাকে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমরা বলি এখানে কথা বলার পরিবেশ নেই ওই বিষয়টা নিয়ে কথা বলার পরিবেশ নেই তাহলে পরিবেশটা শব্দটা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু একটি সৌন্দর্য বৃদ্ধি করে এবং এখানকে অসৌন্দর্য করে ফেলতে পারে সেই পরিবেশ শব্দটি। তাহলে আমরা যদি বলি কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথি বলে গিয়েছেন যে একজন এমপি পদপ্রার্থী যখন তার খরচের তালিকাটি প্রদান করেন একজন এমপি যখন তার খরচের তালিকাটি প্রদান করেন সেই ব্যাপারে কিন্তু বলে গিয়েছেন তাহলে আমার আর কিছুই বলার থাকে না দুর্নীতি কোন পর্যায়ে চলে গিয়েছে নিজের সততাকে কোথাও পর্যন্ত বিক্রি করতে হয়েছে এবং সততাকে নিয়ে অনেক কিছুই অসততা অবলম্বন করতে হয়। তবে বলতে হবে যে আমরা পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশের সূচনাটাই যেন পরিবার থেকে শুরু হয় যেন আমার বাচ্চাকে যেন আমি শেখাতে পারি আমার ভতিজাকে যেন আমি শেখাতে পারি যে এই পরিবেশ রক্ষা করতে হলে তার কি কি করণীয়। আমার একটি ছোট্ট স্কুল আছে মৌলভীবাজারে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল সেখানে কিন্তু পাঠ্য বইয়ের বাইরে কিন্তু আমি একদিন ক্লাস রেখেছি সেটা কিসের জন্য পাঠ্য বই শুধু শিক্ষা দিয়ে শুধু সার্টিফিকেট অর্জন করলেই কিন্তু এই সমাজের সৌন্দর্য আসবে না। সমাজের সৌন্দর্যতা আনতে হলে দেশের রাষ্ট্রীয় সৌন্দর্যতা আনতে হলে আগে একটি সুন্দর মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মানসিক পরিবেশকে আমরা সুন্দর করতে পারি না আমাদের মানসিক পরিবেশকে আমরা নষ্ট করে ফেলি কেন সেখানে কি পরিবেশের প্রয়োজন আছে না। যেমন আমরা এই জন্য আমি বলি যে আমাদের সবার একটি দিকে এগিয়ে যেতে হবে সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যেখানে সততা থাকে না সেখানে সৌন্দর্যতা আসে না সেখানে কোনো কিছু রক্ষা করার মতো পরিবেশের সৃষ্টি হয় না। তাহলে সেই জায়গাটা থেকে যদি আমরা যদি সৌন্দর্য ফিরিয়ে আনতে হয় পরিবেশ ফিরিয়ে আনতে হয় তাহলে আগে আমাদের দরকার সততা স্বচ্ছতা। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে আমার হাত পা কিন্তু একটু দেখতে পেলাম আজ থেকে 8 বছর আগেও কিন্তু আমি ওই লেটার কিছু অক্ষরগুলো কিন্তু হাতে বসিয়ে সাংবাদিকতা শুরু করি শব্দগুলা তৈরি করতে হতো অক্ষর দিয়ে তখন গিয়ে দিতে হতো। মফস্বল থেকে যখন আমরা আমার বাড়ি ছিল বড়বাজার যারা শ্রীমঙ্গলে সেখান থেকে যখন আমি কারেন্ট নিউজ করে দিতাম তাহলে তখন কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো TNT লাইনে আগে সিনিয়র সাংবাদিকরা যেত তারপরে আমরা বলতাম মানে অনেক দূরে কথা বলতে হতো সেখান থেকে আবার টঙ্গিতে লাইন দেওয়া হতো সেখান থেকে কিন্তু আবার এই পত্রিকার অফিসে লাইনটি সংযুক্ত করা হতো। এরপরে ওই যে
পোস্টকার্ড যেটাকে বলে আমরা লিখে দিতাম একটা কাগজের মধ্যে, 1 টাকা কত পয়সা জমি ছিল এটা দিয়ে দিতাম, 1 সপ্তাহ পরে ওই লেখাটা প্রকাশিত হতো। কিছুক্ষণ আগে সাংবাদিকদের নিয়ে অনেক কথা বলেছেন অনেকে। হ্যাঁ, আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা কি কথা বলছে। যারা সমাজের দায়িত্ব পালন করে তারা একটু দোষী হয়। যারা আমরা দোষের বাইরে যাবো কেন? আমরা তো চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আমরা সমাজের জন্য কাজ করে যেতে। আমরা তো দোষী হবে, তবে আমাদের দোষটা দেখার আগে আপনারা দেখেন না আমাদের দোষী সাব্যস্ত করছেন কারা। আসলাম তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে আমি এখন কথা বলতে যাবো না, উনি বলে দিয়েছেন। তো সাংবাদিকতা যারা ইউটিউবার সত্তরে আসছে, আমি তো সবার উপরে তীর্থ ছেড়ে দেবো না। কিছু কিছু ইউটিউবার যারা অর্থ লোভে নিজেকে সস্তা বানিয়ে দিচ্ছেন, সমাজকে সস্তা বানিয়ে দিচ্ছেন, জাতিকে সস্তা বানিয়ে দিচ্ছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কিন্তু এই সমাজের, এই দেশের, এই জাতি কিন্তু আপনাদের কাছে অনেক কিছু আশা করে। তাই আপনারা একটু নজর দেন না, সুন্দরীর দিকে, স্বচ্ছতার দিকে, সঠিক পথে এগিয়ে যাই আমরা। তাই আমি বলবো, হ্যাঁ আমাদেরও কিন্তু এই পত্রিকার মধ্যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখবেন। আমি কিন্তু সরাসরি জিনিসগুলো তুলে ধরতেছি, যেখানে স্বচ্ছতা থাকে, সততা থাকে। কেন অতিরঞ্জিত করবো? সেদিন একটা বাচ্চাকে নিয়ে যে বক্তব্যটা হচ্ছে, আপনাদের বোঝা উচিত ছিল যারাই করছেন যে তার মা মারা গিয়েছে, তার বক্তব্যটা নেওয়াটা কি আমাদের জরুরি? আবার বিবেকহীনতার মধ্যে হয়তো জরুরি হয়ে গেছে, বিবেকহীনতার গেছে অর্থ লোভের কাছে, কিন্তু সঠিক জায়গাটা কিন্তু এটা না। আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু বলে গিয়েছেন যে সঠিক সংবাদ যখন প্রকাশ করবেন, আইন মেনে যখন সংবাদ প্রকাশ করবেন, মানুষ আপনাকে খুঁজে নেবে। মানুষ কিসের জন্য খুঁজে নেবে? আপনাদের শ্রদ্ধা জানানোর জন্য, সম্মানের জন্য, আপনার কাছে সঠিকটা পাওয়ার জন্য। তার মানে মানুষ আপনাকে বিশ্বাসের জায়গাটা আপনি তৈরি করে নিতে হবে। তাহলে আবার কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে আমরা যেন হারিয়ে না যাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুভূতির জন্য জানাচ্ছেন। এক রাতের ব্যবধান কিন্তু আমার উপরে এই সংবাদ প্রকাশের জন্য কিন্তু মামলা হয়ে গিয়েছিল। আজকে আমাদের আরেকজন উপদেষ্টা এখানে নেই, আরেকজন আছেন মেঘাল ইসলাম আছেন, উনি অনেক পরিশ্রম করে কিন্তু আমাকে হাইকোর্ট থেকে যাবেন নিয়েছিলেন। কিন্তু আপনাদের সৎপথে থাকলে যে নিজের জয়টা আনা যায়, সেটা হচ্ছে যে আমি তো 13 সেকেন্ডের জন্য কারো মানে বন্দী হয়ে বা গ্রেফতার হয়ে নাই। আমি সেখান থেকে বলবো, এখন পর্যন্ত আজকে 28 বছরে যদি আমার অসৎ পথে 28 পয়সাও যদি আমি নিয়ে থাকি, তাহলে যদি পরকালে সে বিচারটা যেন দ্বিগুণ হয় আমার। আমি যদি সত্যটা এই যে আমার উপরে একাত্তরে মামলা হলে কেন হলে আমি বলতে চাই না, কারণ এখন বিশাল এক পদের মর্যাদায়। তখন যদি আমি নিজেকে বিক্রি করে দিতাম, প্রতি মাসে 30,000 টাকা অফার এসেছিল, একটি বাংলা গাড়ি কেনার কথা বলা হচ্ছিল, সত্যতা বিক্রি করলে আমার প্রধানমন্ত্রী হয়তো আমার চাচার পরিচয় এখন দ্বিতীয় হচ্ছে না দিলে আমি চাই না যে আমার বংশ পরিচয় আমি চেয়ারটা দখল করি, বা আমি এটা চাই না। আমি চাই না যে আমার বাবার পরিচয় গিয়ে আমি একটা চেয়ারে বসে, হ্যাঁ বাবার পরিচয় দিতে হবে, তো আমি তখনই গর্বিত সন্তান হবো এবং আমার পরিচয় আমার বাবার চেয়ার একটি বসতে পারবেন, সেখানে আমার বাবা সম্মান পাবেন। তখনই হয়তো কিছুটা সার্থকতা আসবে যে আমি সন্তান হিসেবে। সেখান থেকে একটু কথা বলে মারুলের সাথে এমপি যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি কিন্তু আমার চাচা ছিলেন। উনি মারা যাওয়ার আগেও কিন্তু বলে গিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কিছু সমালোচনা করতে চাই, আমাকে দেখা করার সুযোগ দেওয়া হোক। সেটা মনে হয় 1 বছর আগে, চাচা মারা যাওয়ার আগে। তো সেই বংশ থেকে আমার বংশের আমার চাচা কিন্তু আরেকজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেভুক্ত বক্তা SB চৌধুরী। আমার বাবা একবার ওনার বন্ধুকে নিয়ে আসছিলেন, তখন আমরা আসছিলাম। সেটা কেন করতেছি যে পরিবার থেকে কিন্তু শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে পরিবার থেকে একটা পরিবেশ চলে আসে। আমার বাবা আমার একদম ওনার বন্ধুকে নিয়ে আসলেন চাকরি দেওয়ার জন্য।
তখন ওইটা খামের ভিতরে তখনকার 2 লক্ষ টাকা ছিল। তোমার ওই ব্যক্তি কথা বলার পরে ওই খামটা আমার খামটা ধরেছিল, মানে তার মানে চিৎকার দিয়ে উঠুন, তাও তুমি হয়ে যাও, তোমার ছোট বয়সে তার সঙ্গে তোমার কষে চর দিতাম। তুমি যে সত্যটা দেখেছি তখন তো অসত্যতে সেই জিনিসটা পাওয়া যায় না। তো এই জন্য বলবো আমি সততা নিয়ে এগিয়ে যেতে হয়। পরিবেশের বিষয়টা যদি নিয়ে আসি, বাংলাদেশ সরকারের যথেষ্ট চেষ্টা করছেন, আমরা বলবো না যে চেষ্টা করছেন না। পরিবেশ সিটি মেয়র উনি প্রচুর পরিশ্রম করে গিয়েছেন বা যাচ্ছেন, এইখানে স্বীকার করার মতো কিছু নেই। কিন্তু আমরা নিজেরা যদি সচেতন না হই, নিজেরা যদি পরিবেশ বাঁচাতে না চাই, তাহলে হবে না। আমি বিস্কুট খেলাম, পানি খেলাম, রাস্তায় ফেলে দিলাম, সেই পরিবেশটা কে রক্ষা করবে? আপনারা সরকার থেকে নির্দেশ দেওয়া হোক না, সিটি কর্পোরেশন থেকে নির্দেশ দেওয়া হোক না, সকল পরিচ্ছন্ন কর্মী বন্ধ করে দেওয়া হোক, দেখবেন রাস্তায় আপনি হাঁটতে পারবেন না। কারণ এই পরিবেশ কারা নষ্ট করছে? সরকার, কর্তা ব্যক্তিরা? অবশ্যই না। আপনার আমার মতো যারা রাস্তায় চলাফেরা হচ্ছে তারাই কিন্তু পরিবেশটাকে বিষাক্ত করছে, দূষিত করছে। আসুন, এই গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম প্রতিটা ক্ষেত্রেই ভূমিকা রাখার চেষ্টা করে, কিন্তু গণমাধ্যমকে, গণমাধ্যমের ব্যক্তিদের মাধ্যম কারা, তারাই আপনারা নির্ণয় করা শুরু করেন। তাদেরকে আপনারা যারা সৎপথে চলে তাদেরকে কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন? ধরে জেলে দিয়ে দিতে চান, কোনো না কোনো মামলা দিয়ে দিতে চান। আমাদের আজকে উপদেষ্টা বলে গেছেন যে কি, যে ডিজিটাল নিরাপত্তা আইন। না, আমি তো আইনের কথা বলছি না, আমি তো ওই ডিজিটাল নিরাপত্তা আইনে আমার লেখার আইনের কথা তো আমি চিন্তা করছি না, কারণ আমি তো যথেষ্ট তথ্য সংগ্রহ করে সংবাদটা প্রকাশ করছি। আমি তো উল্টার মামলা খাচ্ছি না, আমাকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাকে হস্তনস্ত করা হচ্ছে। সেটা দেখবে কেউ? বলবেন ওই সাংবাদিক দেখছে মামলা খেয়েছে 5টা। আরে অত জঘন্য! আরে ভাই, আমি তো জঘন্য না, জঘন্য বানাইতে চাইছে কারা, তাদেরটা চিহ্নিত করলেন না কেন? যাই হোক, আমি কোনোদিন তো কথা বলতে চাই না, এতটুকু বলবো। আসুন সবাই মিলে শুধু গণমাধ্যমের জনসচেতনতা নয়, আমরা নিজেরাই সচেতন হই, আমরা অন্যকে সচেতন করেছি, পরিবেশ রক্ষা করি। আর বাংলাদেশের যে আরেকটা বিষয় বলতে হয়েছিল, উনি আমাকে একটা প্রজেক্ট দিয়েছিলেন, সেটা বলতে হয়, সেটা বললে হয়তো আপনার কিছুদিন বুঝতে পারবেন। উনি বলেন যে একটু নদী 1 কিলো জায়গা আপনি পরিষ্কার করাবেন, ওইটা উনি আবার জেনে আসেন নাকি। তাই আমরা ভালো, আমার যেহেতু পত্রিকা আমরা দেবো না, ঠিক আছে আমরা কাজ করে আমি দেখবো। উনি আমাদেরকে নিয়ে গেলেন আমিন বাজারে, ওই যে নদী নিয়ত আছেন আমিন বাজারে, ওইখানে গিয়ে কি হলো? কিছুই না, ছেলে মেয়েরা গেঞ্জি টেঞ্জি করলো, এমনি ধরে ছবি তুললো, এমনি ধরে ছবি তুললো, ছবি টবি তোলার পরে আমি তো মনে করেন যে কামলা নিয়ে আমি কাজ করার জন্য লোক নিয়ে গেছি, আমি কাজ করার জন্য 10 লোক নিয়ে গেছি। না, আমি মনে করছি 10 জনকে দিয়ে দেখি আমি প্রথম দিন আমি নিজে থেকে কিভাবে পরিষ্কার হইতে পারি। ওমা, ছবি তোলার পরে উনি বলতেছি কি, ওই চলেন কি কাজ করবো না, শেষ তো কিসের শেষ, আমি তো নদী পরিষ্কার করে দিই, কবার শেষ চলেন তো আপনিও আছেন, ওদেরকে টাকাটা আমি দিয়ে দিতেছি, ওদেরকে বলুন চলে যেতে, তাই চলে আসলে উনি আসে ওনার সম্মানার্থে আমি ওদেরকে কিছু বলিনি, মানে 50,000 টাকা একটা বান্ডেল দিয়ে দিলেন। আমি যাদেরকে কাজের জন্য নিলাম তাদেরকে আমার বিবেকের কারণে বললাম যে তোমার যে আশেপাশে যে বাড়ির যে জঙ্গলটা আছে, নদীটা আছে, ওইগুলো তুমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম, কারণ তোমাদের হিসাব দিতে হবে, ওই টাকাটা বিনিময়ে তুমি তোমার আশেপাশে কিছু পরিষ্কার করে দিলে, আর বাকি টাকাটা দিয়ে ওইখানে ওই প্রতিষ্ঠিত খাবার, আমাদের ছবিটা আছে, আমি যে খাবার কিনে বিরিয়ানি করে কিনে আমি বিলি করে দেবো, আল্লাহ তুমি আমার মাফ করে এই প্রজেক্টে যাওয়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কারোর দিকে না তাকিয়ে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে কাজ করি, আমরা নিজেরা পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করি, আর যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা করবেন, আমরা তাদের কিছু আশা বাড়ি। আমরা চাই
তারা যদি নিজের বিবেকের তাড়নায় দেশের সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবার এই সামাজিক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত হয়েছেন এবং আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে সামাজিক পক্ষ থেকে আবার সালাম জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।